বাংলাদেশ বিশ্বকাপ দলের এত ব্যর্থতার গল্পে স্বস্তির জায়গা একটাই, সেটা পেস ইউনিটে। শরীফুলের ইনজুরিতে একাদশে সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরলেন দলের চতুর্থ পেসার তানজিম সাকিব। তাই পেস ইউনিটে এখন এমন এক মধুর সমস্যা তৈরি হয়েছে যে দলের অন্যতম সেরা পেসার শরীফুল যদি শতভাগ ফিটও হয়ে যান, তবুও একাদশে সুযোগ পাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিশ্বকাপ শুরুর আগে ভারতের সাথে প্রস্তুতি ম্যাচে নিজের শেষ ওভারে বল করতে এসে হাতের ইনজুরিতে পড়েছিলেন শরীফুল ইসলাম। তাতেই বাজিমাত তানজিম সাকিবের। বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ 2 ম্যাচ খেলেছে, দুটোতেই সাকিব দুর্দান্ত পারফরমেন্স করে সবার মন জয় করে নিয়েছেন। সেই সাথে একাদশে নিজের জায়গাটা আরও শক্ত করে নিলেন যুব বিশ্বকাপ জয়ী এই পেসার। চলুন দেখে আসি প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া তানজিম সাকিবের 2 ম্যাচের পারফরমেন্স। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব বিশ্বকাপ জার্নিটা ভালোই শুরু করে 4 ওভার বল করে মাত্র 6 ইকোনমিতে দেন 24 রান। সেই সাথে ম্যাথিউজের মতো বড় উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে মাত্র 124 রানে গুটিয়ে দিতে রাখেন ভূমিকা। দ্বিতীয় ম্যাচে সাকিব অনন্য দীর্ঘদিন মনে রাখার মতো করলেন পারফরমেন্স। পাওয়ার প্লের 6 ওভারের মধ্যেই 3 উইকেট নিয়ে সাউথ আফ্রিকাকে ধসিয়ে দেন একাই। ইনিংসের শুরুতেই প্রথম ওভারের শেষ বলে নেন হ্যান্ড্রিক্সের উইকেট। তারপর নিজের দ্বিতীয় ওভারের ডিকক এবং তৃতীয় ওভারে স্টাফসের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারকে ভেঙে চুরে দেন। সাকিবের এমন আগুনে বোলিংয়ে এখন একাদশে শরীফুলের সুযোগ মিলবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। এদিকে শরীফুল ফুল রান আপে বোলিং শুরু করেছেন। একাদশে ফিরতে মরিয়া এই টাইগার পেসার, কিন্তু শরীফুলের একাদশে ফিরতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তানজিম সাকিবের পারফরমেন্স। বাংলাদেশের পরের ম্যাচ 13 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে। নেদারল্যান্ডস তুলনামূলক ছোট দল হওয়ায় হয়তো শরীফুলকে নিয়ে রিস্ক নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় দুর্দান্ত পারফর্ম করতে থাকা তানজিম সাকিবই হয়তো টিম ভরসা রাখবে। যুব বিশ্বকাপ জয়ী শরীফুল এবং তানজিম সাকিব দুজনই অ্যাগ্রেসিভ মাইন্ডের পেস বোলার। মাঠে দুজনই সবসময় নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দেওয়ার চেষ্টা করেন। অ্যাগ্রেসিভ বোলিংয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে রাখেন। সেই সাথে উইকেট পেয়ে সেলিব্রেশন করে নিজের দলকেও চাঙ্গা রাখতে ভুলেন না। তাই তো বাংলাদেশের বিশ্বকাপ দলে এত সব অপ্রাপ্তির মধ্যেও পেস ইউনিটে এটা এক স্বস্তির প্রাপ্তি টাইগার ভক্তদের জন্য।